ডাইন পাশে ঘোড়া ডাইন পাশে ডাইন পায়ে বাঁধলো, তারপরে বাম পায়ে ঘোড়া বাম পায়ে বাঁধলো, বাঁধার পরে মধ্যে নারকেল গাছ, কোনো জড়তা নাই দেখছো? নারকেল গাছে যখন দুই ঘোড়া দুই সাইড দিয়ে চলে যায় মধ্যে নারকেল গাছ, তখন বেলালের লজ্জা স্থানে এত করে একটা আঘাত করলো। লজ্জা স্থান পাইতে রক্ত বলা যায়, রক্ত বেলালের উপর তা বেলাল অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর হাত বলে আবার আর ভাইয়া বলে তোর এবার বেঁচে যাবো, এরা কি করে বেঁচে যাবো তো তারপরে আর না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে আমাকে শীঘ্রই বললেন যে আমি তুমি যে বেলালকে তুমি সকালবেলা কারণে বা বলেছো সেই বেলালকে ভাইয়া কষ্ট দিতে দিতে আধা বলা বসে অর্ধেক মরণ করে ফেলাইছি। যাই হোক বেলালকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উসমান হাজির বলল যে নবী তুমি আমাকে কিছু বললে, তখন বললে তুমি ৭০,০০০ খেজুরের বাগান ৭০,০০০ খেজুরের বাগান দিয়ে তুমি আমার বেলালকে আমার কাছে নিয়ে এসো। আমার বান্দা আজ আসছি যে একটু চাকর ভয়ে তোমরা ইমানকে বেচো না, আমরা তখন জালেমের কাছে ইমান বেচতে রাজি নেই। কথা করে ঠিক না নাউজুবিল্লাহ। আছে কি নাই, কিন্তু ৭০,০০০ খেজুরের বাগান দেওয়ার পরে তখন বেলালকে ফিরো অর্থাৎ বেঁচে দেওয়া হলো। বেঁচে দেওয়ার পরে বেলালকে যখন নবীর কাছে নিয়ে আসা হলো, দেখা যায় বেলালের জিহ্বার মুখে খেজুরের কাঁটা ঢুকানো। কিসের কাঁটা? খেজুরের কাঁটা ঢুকানো। ওই খেজুরের কাঁটা ঢুকানো দেখে আমার নবী কাঁদতে আর বলে আমার বেলাল তোমার এই অবস্থা কি করে হলো, অবস্থা কি করে হলো? তখন বলে ওই উমাইয়া আমাকে কষ্ট দেয়, কষ্ট দিতে 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 এমন করে ফেলে এসেছিল তুমি, আমি কথা বলতে পারি না, একটু আমার শিরার সাথে দুইতে তবে যদি স্পর্শ করে আমি বেলাল এত পাইলাম, এত কষ্ট পাই, আমার কলিজা পর্যন্ত কাঁপে ওঠে। সকালবেলা নাউজুবিল্লাহ, নবীর খেদমতের কলিজা পর্যন্ত কাঁপে ওঠে, এরকম কত বড় কথা। যাই হোক নবী বললেন আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদে আমার নবীর ইমাম ছিল সেই মসজিদ থেকে, সেই মসজিদে বেলাল এখন মুয়াজ্জিন। সকালবেলা সুবহানাল্লাহ, আরো যখন সুবহানাল্লাহ এইটাই কল করছে। যাই হোক সেই মসজিদের মুয়াজ্জিন আমার ওই বেলাল নবী আসে, বলে আজান দিতে পারি না, আমার বেলায় যখন কাজ করা হয়েছে আমি এত কষ্ট পাইছি, আমি বেলায় এত কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি যে আমার আরস্ত জড়তা নাই, খেয়াল করছি জড়তা নাই। আল্লাহ আরস্ত করতে কারণে কত বড় কথা। তখন বেলালকে বলেছে ঠিক আছে দাও তোমার জীবনটা দাও। তখন বেলাল আস্তে করে কাঁদতে থাকে। এইভাবে দীর্ঘ ১৫ দিন চলে যাওয়ার পর বেলাল যখন মসজিদে আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার পর নবী ইমাম সঙ্গে ধরলেন মুয়াজ্জিন
বেলাল আজান একামত দিলেন একামত দেওয়ার পরে জহরের নামাজ শেষ হলো এভাবে করতে করতে হযরত মুসা আলাইহিস সালাম নবীকে বললেন নবী আপনি এত রাকাত নামাজ পড়েছেন 50 রাকাত আগে নবীর যুগে কিন্তু আল্লাহ নবীর কাছে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি 50 রাকাত দিলাম মুসাকে বলেছিলেন যে তোমাদেরকে আমি 50 টাকার নামাজ দিলাম পরের দিনই যখন তুমি 50 টাকার নামাজটা দেয় তারপরের দিনই নবীর সাথে দেখা মুসা বলেন যে নবী আল্লাহ আমাদেরকে 50 নামাজ আদায় করার জন্য আদেশ দিয়েছেন তুমি অর্থাৎ আপনি একটু আল্লাহর কাছ থেকে একটু কুমাই নিয়ে আসেন আল্লাহ নবী সর্বপ্রথম গেলেন যে আল্লাহ ওই মুসা আলাইহিস সালামের সাহাবীরা বিরক্ত নামাজ পড়তে চায় না 50 নামাজ পড়ে ওরা বললেন যে তুমি একটু নবীর কাছে যাও যাওয়ার পরে একটু কুমাই নিয়ে আসো তখন আল্লাহ বললেন যা 45 শক্তি দিলাম কয়েকটা 45 শক্তি তাহলে বলছে 5 শক্তি আল্লাহ কুমাই দিলেন কুমাই দেওয়ার পর যখন 45 শক্তি হলো তারপরে এইভাবে করতে করতে যখন 15 নম্বর হয়ে গেল বললো আবার কুমার তখন কুমাতে একবার 5 পর্যন্ত গেছে মানে এখন বর্তমান মানে এহকালে কয় রাকাত নামাজ চলতেছে কয়েকটা 5 ওয়াক্ত নামাজ চলতেছে সেই 5 ওয়াক্ত এবার আল্লাহ নবীকে বললেন যে নবী যান আপনি আরো কুমানি আসেন তখন তুমি বললেন না আমি লজ্জিত আমি আর কুমাতে পারবো না কারণ আমি আল্লাহর কাছে বিনা কারণে এখন বার যে আমি আল্লাহর কাছে গেছি আমার হিসাব ছাড়া আমি গেছি কত দেখতে হবে ঠিক কথা কয় নাকি আমি বলে তারা বন্ধুটা তারা জানে নাউজুবিল্লাহ যাই হোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুসা বললেন যে নবী তোমার কাছে আমি আবদার করতেছি যাও তখন আল্লাহ নবী বললেন না আমি পারবো না প্রয়োজন হয় তুমি যাও আমি আর যেতে পারবো না কিন্তু